আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ 3 নাম্বার হারাম করলে, তাহলে 1 নম্বর শিরক করবে না, 2 নম্বর আমল হলো বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, আর 3 নাম্বার হারাম। আল্লাহ বলেন, খবরদার রুজির ভয়ে সন্তান কতল করিও না, সন্তান হত্যা করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমি তোমাকেও খাবার দেই, তোমার বাড়িতে যে মেয়ে সন্তান জন্ম নিচ্ছে ওকেও খাবার দিব আমি আল্লাহ। রুজির মালিক আল্লাহ আমি, আমার নাম রাজ্জাক। একটা বক্তব্য আছে ইউটিউবে, তার নাম হলো জাহিলিয়াত। আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন সার্চ করলে পাবেন। জাহিলি যুগের পুরুষেরা মেয়েদের জিন্দা দাফন করত, এখনকার পুরুষেরা দাফন করে না। করে না? দেখাবো আপনাকে। ওই জাহিলিয়াত আর এই জাহিলিয়াত কোনটা বেশি ভালো আপনি ডিফারেন্স করতে পারবেন, পার্থক্য বেশি খুঁজে পাবেন না। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এটা। যারা বিয়ে করেছেন ভাই, তাদের খুব কাজে লাগবে, যারা বিয়ে করবেন তাদেরও কাজে লাগবে। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে, বাচ্চার বয়স এখন 5 মাস, স্ত্রী গর্ভে। স্বামী স্ত্রী রাতের বেলায় গল্প করছে, হাগো 2টি মেয়ে আছে, এবার পেটে আবার একটা এসেছে, জানি না আল্লাহ কি রেখেছে, ছেলে না মেয়ে। যদি মেয়ে হয়ে যায় তাহলে 3টা হবে। কটা হবে? 3টা মেয়ে মানে বাপের সর্বনাশ। এখনকার জামানায় বলছি কি বলছে না, এটা হ্যাঁ না বলুন। 3 মেয়ে মানে বাপ শেষ। আর কিছু কিছু হারামখোর দুনিয়াতে আছে, যার মেয়ে বেশি তাকে খালি ঘোঁচা মারে, টাকা জমা কর মেয়ে বিয়ে দিতে হবে, এরকম কিছু নিমুখ হারাম আছে না নাই? হ্যাঁ না বলুন। মেয়ের বাপকে কষ্ট দেয়, দুঃখ দেয়। তো 3টা মেয়ে হতে পারে। স্বামী স্ত্রী যুক্তি করছে, যদি মেয়ে পেটেরটাও হয় তাহলে 3 মেয়ে মানুষ করা বড় কঠিন। স্বামী স্ত্রী যুক্তি করে বলছে, তাহলে কি করা যায়? বলছে না, রায়গঞ্জ নার্সিং হোম চলো, রায়গঞ্জ ক্লিনিক চলো, এই বাচ্চাটাকে নষ্ট করে দিব, ওয়াশ করে দিব, বাচ্চা আমরা নেব না। একটু মুখ খুলে সবাই বলেন, এরকম সিচুয়েশন আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? পেটের বাচ্চা নষ্ট করে কি করে না? মুহাদ্দিসিনগণ বলছে 3 কারণে এই বাবা মা কোনোদিন জান্নাত যাবে না। 3টা কারণ নয়, 1-2টা কারণ আপনাকে বলি, একটাই বলি। এরা কবিরা গুনাহ করেছে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এই পাপ বাপ মা করেছে, এই জন্য তাদের জাহান্নাম যেতে হবে। আল্লাহর কুদরতকে জবাই করেছে, এই জন্য তাদের জাহান্নাম যেতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রুজির ভয়ে সন্তান হত্যা করিও না, রুজির মালিক আমি আল্লাহ। তোমার মেয়ে তোমার বাড়িতে জন্ম নিয়েছে, তার কপালে আল্লাহ রুজি লিখেছে, ভাগ্য লিখেছে। যতটা রুজি আল্লাহ লিখেছে অতটা রুজি আল্লাহ তোমার মাধ্যম দিয়ে তাকে দেবে। রুজি না খেয়ে মরবে না, অতএব চিন্তা করিও না, খাবারের ভয়ে রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। যদি তোমরা সন্তান হত্যা করে দাও তাহলে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। কিন্তু কেউ যদি অপারগ হয়, মানে একজন কানা ল্যাংড়া একদম গরিব মানুষ, 3-4টা সন্তান হয়েছে, আর সন্তান মানুষ করতে পারে না, জমি জায়গা নাই, কামাই নাই, ভিক্ষা করে খায়, তার জন্য রুখসত আছে। আপনি বাচ্চা নেবেন না, বাচ্চা পেটে আসবে না, যে কারণে ওই পথ অবলম্বন করবে। ছোট বাচ্চা আছে, খুলে বললাম না, স্ত্রীর সঙ্গে মিলন করবেন, যেটা করলে বাচ্চা পেটে আসবে না ওই পথ অবলম্বন করবে। কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর পেটের বাচ্চা হত্যা করা যাবে না। কেন কেন কেন? পেটে যখন মায়ের পেটে 4 মাস পার হয়ে যায়, ওই বাচ্চাকে রুহু ফুঁকে দেওয়া হয়। এই 4 মাসের পরের কোন বাচ্চা যদি পেটে নষ্ট করে দেয়, আল্লাহ বলছেন কোরআনে, এই
বাচ্চাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে বলো, হে কচি বাচ্চা তুমি বলো, আল্লাহ বলবে তোমার বাপ তোমাকে কেন হত্যা করেছিল বলো, তোমার মা কেন দুনিয়া দেখতে দেয়নি তুমি বলো, তোমার বাপ তোমাকে হত্যা করেছিল কেন বলো, তোমার মা তোমাকে পৃথিবী দেখায়নি কেন বাচ্চা তুমি বলো। তখন সে বাচ্চা কোনো কারণ বলতে পারবে না, বিনা কারণে সন্তান হত্যা করেছ, কিয়ামতের দিন আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। অতএব সন্তান কতল করবে না। সকলে আমার সঙ্গে বলুন, রুজির মালিক আল্লাহ। এর দলিল আমার কাছে নাই, বড় বড় আলেমদের কাছ থেকে শুনেছি, তবে এর আনুষঙ্গিক কিছু দলিল আমার কাছে আছে। এটা আপনাকে বলছি, একটু গুরুত্বটা বুঝেন। অনেক মানুষ বাড়িতে মেয়ে জন্ম নিলে মুখ কালো হয়, এই হয় কি হয় না বলো? আরে কিছু কিছু শাশুড়ি আছে, ও মানুষ না জানোয়ার আমি বুঝতেই পারি না। শাশুড়ি মানে মেয়ে মানুষ, শাশুড়ি মানে কি মেয়ে মানুষ। ছেলের বাড়িতে যদি আবার মেয়ে জন্ম নেয়, ওই শাশুড়ির মুখ কালো হয়ে যায়, বৌমার ঘরে মেয়ে হয়েছে। এরা জাতিগত শত্রু, মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না। ঠিক বলো না ভুল বললাম বলেন? যে ও নিজে একটা মেয়ে মানুষ, আর ওর বেটার ঘরে বেটি হয়েছে, তাকে বলে পতি, নাকি বলে পতিন তো না, পতি পতি বলে। পতিন হয়েছে তো দাদির মন খারাপ কেন? দাদি বলে না বেটি হয়েছে তার জন্য। আচ্ছা তুই যে জন্ম নিয়েছিলি, তোর বাপ যদি মন খারাপ করতো তাহলে কি হতো বলতো? এবার কথা ঠিক বললাম না ভুল বললাম বলেন? এরা মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না, এরা ডেঞ্জারাস যা জিনিস। আর শাশুড়ি এমনই এক খাতারনাক, শাশুড়ি নয় মেয়ে এমনই এক জিনিস যা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। মেয়ে জাতি এক অবাস্তব জাতি। বলে কেন? মেয়ে যখন বৌমা হয় তখন হয় শাশুড়ি খারাপ, যখন শাশুড়ি হয় তখন হয়ে যায় বৌমা খারাপ। ঠিক বললাম না ভুল বললাম বলেন? ওই মেয়েটা যখন বউ ছিল তখন বলতো আমার শাশুড়ি ভালো নয়, আর যেদিন মু শাশুড়ি হয়েছে সেদিন বলছে বউটা ভালো নয়। মানে কি বলবেন আপনাকে? তো শুনেলেন, মেয়ে কোনোদিন বাড়ির বোঝা হতে পারে না, মেয়েরা হলো বাড়ির জন্য বরকত। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাকে প্রমাণ করছি, একটু দেখেন, একটু ইতিহাস, তারিখ, ঘটনা, হিস্টোরি। আল্লাহ নবীর কাছে অনেক লোক অনেক মুসিবতে পড়ে আসতেন। এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা লোক ভিক্ষা করছে, আবু দাউদ নাসাইর হাদিস, ভিক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন, এই এই ভিক্ষা কেন করছো? গরিব মানুষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা চাদর আছে, এটা সহি হাদিস, চাদর আছে। আল্লাহ রাসূল চাদরটা নিয়ে বললেন, মসজিদে মসজিদে, এই চাদরটা কিনবে কে? ও বলছে আমি কিনবো, ও বলছে আমি। এই ক টাকা দিবে? 2 দিরহাম। তুমি কত দিবে? 4 দিরহাম। এই তুমি কত দিবে? 5 দিরহাম। দাও। এটা কথার মানে বলছে। বিক্রি করে দিলেন। বলছে ওকে একটা কুড়ুল কিনে দিলেন, আর বললেন আজ থেকে তুমি লকড়ি কাটবে, লকড়ি বিক্রি করবে, তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। আইনুল বারী রাহিমাহুল্লাহ মারা গেছেন। তিনি একটা বই লিখেছিলেন, বিষয় অধ্যয়ন করেছিলেন, লিখেছিলেন, সেই বিষয়টার নাম ছিল ভিক করা মহাপাপ। স্পষ্ট করে লিখেছিলেন, ভিক করা মহাপাপ। তা আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন। একটু অ্যাটেনশন হবেন আমার দিকে। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো বরকত নাই। বলে কেমন বরকত নাই? লোকেরা দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না, আমার জীবনে কোনোই বরকত নাই। এইদিকে আল্লাহ রাসূল তখন বলছেন বরকত নাই না। আল্লাহ রাসূল তাকে বলছেন, তুমি বিয়ে করেছো? ইতিহাস, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে লা না আল্লাহ রাসূল, আমি বিয়ে করিনি। আল্লাহ নবী বলছেন, ওই জন্য তোমার বাড়িতে বরকত নাই, বিয়ে করোগা, তোমার বাড়িতে বরকত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে আপনাদের? তো লোকটা বলছে যে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ রাসূলের কথা শুনে বাড়িতে বিয়ে করে নিয়েছে। ওই 1 বার খেত, ওই খাবার ওর স্ত্রী খায়, ওর স্ত্রী 2 বার খায় না, ও 3 বার খেতে পায় না। এবার সবাই মুখ খুলে বলেন, বরকত বাড়লো না কমলো? হ্যাঁ বাড়লো। না খেয়ে আছে তাও বলছে বাড়লো। তারপরে না খেয়ে থাকেন, দেখি 2 দিন কেমন বাড়লো দেখি। বেচারা না খেয়েছে, আপনি বলছেন বাড়লো। লোকটা রেগে রেগে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো খয়ের বরকত নেই। আল্লাহ রাসূল বলছেন যে বিয়ে করেছো? বলে হ্যাঁ। ওই খাবার স্ত্রী খায়, আমার স্ত্রী 2 বার না খায় থাকে, আমি 3 বার খেতে পাই না। আল্লাহ রাসূল আমার বরকত উল্টা দিয়ে দিয়েছে, বরকত ভালো হচ্ছে না।
আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। বলছে আল্লাহ নবী বলেন কি, এক বিয়ে করে খাবার চলে গেল, আবার বিয়ে করব? আল্লাহ রাসূল বলছে বিয়ে করো। বিয়ে করলে মানুষের জীবনে বরকত বাড়বে না কমবে? সবাই বলুন। লোকটা বলছে হুজুর আর বিয়ে করবো না। আরে কর না রে, বরকত হবে। আল্লাহ রাসূলের কথা শুনে লোকটা আবার বিয়ে করেছে। কটা বউ হলো এবার? বেচারা দু বউকে খেতে দিতে পারে না, মেয়ে মানুষ, বুঝতে পারছেন তো, কেদার মেচার করছে। রেগে রুগে আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলছে, আল্লাহ কে নবী মেরে ঘর পে, আল্লাহ নবী আমার বাড়িতে কোনো খায়ের ও বরকত হয় না। আল্লাহ রাসূল বলছে তুমি আবার বিয়ে করেছো? বলে জি, স্ত্রীরা বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে মামলা খারাপ, দুটা বউ হয়ে গেছে, এখনো খেতে পেছে না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম, আর বিয়ে করবে না। হুজুর মাফ করেন, আর বরকত লাগবে না, আর বিয়ে করো, তোমার বরকত হবে। সবাই বলেন বরকত হবে ইনশাআল্লাহ। না আল্লাহ নবী মাফ করেন, বিয়ে আর করো না, যা হয়েছে আর বরকত লাগবে না। নবী বলছেন বিয়ে করো, তোমার বরকত হবে। অনেকবার বলছেন, তখন লোকটা লাস্টে বলছে মরেই যখন গেছি তো শালা বিয়ে করেই মরবো, যা আছে কপালে। আবার বিয়ে করেছে। সবাই বলুন কটা হলো? আর আল্লাহ রাসূলের কাছে আসছে না। ইসলামের ইতিহাস অনেক দিন পর হঠাৎ আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার এদিকে এদিকে মেয়ে হলো বাড়ি বরকত, ওইটাই আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, খুব ঘন 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 আমার কাছে আসছিলা, হঠাৎ করে নাই হয়ে গেলা। লোকটা বলছে আল্লাহর রাসূল আমার বর্তমান নরেন্দ্র মোদির মতন অবস্থা। রসের অঙ্ক কি করে মিলল? আল্লাহ রাসূল এবার বলছে হুজুর প্রথম বিয়ে করলাম খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল, বরকত কমে গেল। কিন্তু নবী আপনার কথা শুনে 3 নাম্বার যখন বিয়ে করলাম, আমার 3 নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বলেন না পাটি বলেন? চাটাই পাটি। খেজুর গাছের পাতা দিয়ে আমার 3 নাম্বার বিবি পাটি বোনাতো। ওর দেখে দেখে আগের 2 স্ত্রী তারাও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বোনায় বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বলেন তাহলে কি মশলা দাঁড়ালো? যার কামাই ভালো হচ্ছে না খালি ঘন ঘন বিয়ে করলে হবে? কালকে মেয়েরা আন্দোলন শুরু করে যে আব্দুর রহমানকে বয়কট করো। জি না, নবীর হাকিকাত ছিল এটা, তার বরকতের কথা। তবে শুনে নেন মেয়ে মানুষ বাড়ির বরকত। আপনার বাড়িতে কন্যা সন্তান এসেছে, বাড়িতে বরকত নিয়ে এসেছে, দুঃখ করলে চলবে না, নারাজ হলে চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক।